আসসালামু আলাইকুম। আজকের আলোচনা দুর্বল ৭ ব্যাংক পেল ৬,৫০০ কোটি টাকা। ক্ষমতা পালা-বদলের পর ইসলামী ধারার শরিয়া ভিত্তিক ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংক থেকে নগদ অর্থ দেওয়া বন্ধ করে দিলে ব্যাংকগুলোতে শুরু হয় তারল্য সংকট। পরিস্থিতি এমন যে গ্রাহকরা ২০,০০০ টাকায় তুলতে পারছিলেন না। চলতি সপ্তাহে সোমবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এস মনসুর ১৭টি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে সভা করেন। সেই সভায় দুর্বল ব্যাংকগুলোকে সহায়তা অব্যাহত রাখতে শক্তিশালী ব্যাংকগুলোকে অনুরোধ করেন। উক্ত সভায় গভর্নর সবল ব্যাংক থেকে দুর্বল ব্যাংকের নগদ টাকা ঋণ নেওয়ার বিষয়টি অনুমোদন করেন। উক্ত আলোচনার ফলস্বরূপ তারল্য ঘাটতি মেটাতে দুর্বল ব্যাংকের ৭ ব্যাংককে ৬,৫৮৫ কোটি টাকা সহায়তা দিয়েছে সবল ৯ ব্যাংক। সহায়তা প্রদানকারী ৯ ব্যাংকগুলোর মধ্যে রয়েছে সোনালী ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, শাহজামাল ইসলামী ব্যাংক, সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, পূবালী ব্যাংক, ঢাকা ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক। তবে এসব ব্যাংক থেকে চাওয়া হয়েছিল ১১,১০০ কোটি টাকা। দুর্বল ব্যাংকগুলোর মধ্যে সবথেকে বেশি সহায়তা পেয়েছে ইসলামী ব্যাংক। ৭টি ব্যাংক থেকে তারা পেয়েছে ২,০৯৫ কোটি টাকা। সোশ্যাল ইসলামী ব্যাংক ৬ ব্যাংক থেকে পেয়েছে ১,১৭৫ কোটি টাকা। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পেয়েছে ১,০০০ কোটি টাকা। ন্যাশনাল ব্যাংক পেয়েছে ৯২০ কোটি টাকা। এক্সিম ব্যাংক ৭০০ কোটি টাকা। ইউনিয়ন ব্যাংক ৪০০ কোটি টাকা ও গ্লোবাল ইসলামী ব্যাংক পেয়েছে ২৯৫ কোটি টাকা। আজ এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।